নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রটক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি উমেশ চলে এসেছি একদিনের বাসি কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ঘন্টার মাথা নিউজ। অনেকের বহু প্রতীক্ষিত 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে, কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করেছে যে এই বাজেট কি দেশের নাকি শুধু অন্ধ্রপ্রদেশ এবং বিহারের। এ নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করলেও সেই সংশয় কাটাতে কেউই সামনে হাজির হয়নি। অনেকেই আশা করেছিলেন যে এবার অন্তত মধ্যবিত্তদের জন্য কিছু হবে, কিন্তু এবারের বাজেট পেশ হওয়ার পর মধ্যবিত্তদের দিক থেকে একটাই রিঅ্যাকশন আসছে, সেটা হচ্ছে ই কিয়া বাবা সির দে দিয়া। এই বাজেট দেখে শেয়ার মার্কেট টাইটানিকের মতো ডুবে গেছিল। দেশের মিডল ক্লাস, পশ্চিমবঙ্গ সহ আরো বিভিন্ন রাজ্যের লোকজন এবং শেয়ার মার্কেটের ট্রেডার্সরা হাত পা ছুড়ে কান্নাকাটি শুরু করে দেয়। এবং তারা বলতে শুরু করে আমরা এই খেলা খেলবো না। তবে সরকার পক্ষ জানিয়েছে মধ্যবিত্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। যে নতুন ট্যাক্স রেজিম এসছে, যে 7 লাখ পর্যন্ত তাদেরকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। তো ওভারঅল 17,500 টাকার উপরেরও সেভিংস হচ্ছে মধ্যবিত্ত, যেটা একটা বিরাট অ্যামাউন্ট। এবং মধ্যবিত্তরা এটা শোনার পরেই তারা কিভাবে নির্মলা সীতারামনজিকে ধন্যবাদ জানাবে, তার জন্য তারা হাতের কাছে ঝাঁটা জুতো কিছুই খুঁজে পাচ্ছেন। 17,500 টাকা ভাবুন। মধ্যবিত্তরা চিন্তায় পড়েছে যে এই টাকা নিয়ে তারা কত তাড়াতাড়ি দিল্লিতে একটা ফ্ল্যাট কিনতে পারবে, দুবাই একটা বাংলো কিনতে পারবে, একটা BMW কিনবে। আপনারা একবার চিন্তা করুন, বছরে 17,500 টাকা সেভিংস। এত টাকা আপনারা কি করবেন? मैं क्या करूं, फिर जॉब छोड़ दूं? মুম্বাই প্লট কিনবেন, নাকি আন্দামানে ঘুরে আসবেন 1 মাসের জন্য, নাকি ব্যাংককের বিচে বসে কাঁকড়া দিয়ে শ্যাম্পেন খাবেন? মধ্যবিত্তরা বুঝে উঠতে পারছেন না। অনেক মধ্যবিত্তরাই ভেবেছিল তাদের জমানো টাকা শেয়ার মার্কেটে ট্রেডিং করে কিছুটা এক্সট্রা কামিয়ে নেন, কিন্তু সেই স্বপ্নকেও নির্মলা তাই মিক্সিতে পিষে দিয়েছে। বাংলায় অনেকেই বলতে শুরু করেছে, আমরা অলরেডি বলেছিলাম যে বিজেপি বাংলা বিরোধী, বাংলা বিদ্বেষী। বাজেটেই তা প্রমাণ। বাংলা আবার বঞ্চনার শিকার হল। কেন্দ্র আবারও কোনো টাকা দেয়নি। আবার আরেক পক্ষকে এটাও বলতে শোনা যায় যে টাকা না দিয়ে ভালোই করেছে। টাকা দিয়েই বা কি হবে? সমস্ত টাকাই তো দান খয়রাতি করে দেওয়া হবে ক্লাবগুলোকে, পুলিশকে। কেন না ভোটে ভালো কাজ করার জন্য। সবই গদি বাঁচানোর খেলা। আর কেন্দ্র যতই টাকা দেয় সেই টাকা নয়ছয় তো হবেই। এবং তারপর পাবলিককে এটাও বলা হবে যে সমস্ত টাকা আমরা দিয়েছি, কেন্দ্র কোনো টাকা দেয়নি। অথচ ভোট শেষ হলেই কেন্দ্রের কাছে ছোটা হবে টাকার জন্য, টাকা দাও করে। এটা কাহা তক চলতে পারে? তাই কেন্দ্রের উচিত সমস্ত টাকা বন্ধ করে দেওয়া এবং রাজ্যও যাতে কোথাও থেকে টাকা ধার না করতে পারে সেদিকেও নজর দেওয়া। কিন্তু এই বিজেপি, তৃণমূল বা কেন্দ্র রাজ্যের এই সংঘাতে পিছছে কিন্তু বাংলার সাধারণ মানুষ। রাজ্য থেকে কেন্দ্রের লাভ তো হচ্ছে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। যারা সরকারি কর্মচারী তারা ট্যাক্স দিচ্ছে ডাইরেক্টলি, এবং ওভারঅল বাংলার মানুষ প্রত্যেকটা জিনিসে জিএসটির মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যকে সমানভাবে ট্যাক্স দিয়ে চলেছে। রাস্তায় হাঁটতে গেলে টোল ট্যাক্স, সিনেমা দেখতে গেলে এন্টারটেইনিং ট্যাক্স, কোনো কিছুই কিন্তু বাদ যায় না। তো রাজ্য থেকে যা রেভিনিউ কামানোর সেটা তো কামিয়ে নিচ্ছে। তাহলে কেন বাংলার সাধারণ মানুষ বাজেটে বঞ্চনার শিকার হবে? কেন কিছু পাবে না? শুধু শোনা যাচ্ছে যে মেট্রোতে কিছু বরাদ্দ বাড়ানো হয়েছে, 600 কোটি থেকে বাড়িয়ে 900 কোটি করা হয়েছে। অনেকে এটাও যুক্তি দিচ্ছে যে দেশের উন্নতি হলে সেখানে বাংলা তো তার মধ্যেই পড়ে, বাংলার মানুষ ইনডাইরেক্টলি সেটার বেনিফিট পাবে। আবার অনেকে এটাও বলছে যে রাজ্যকে যদি টাকা দেওয়া হয়, রাজ্যের উন্নতি হলেও তো সেটাও তো দেশেরই উন্নতি হবে। কিন্তু কেন্দ্র রাজ্য কেন্দ্র, তৃণমূল, বিজেপি এইসবের তালে গলে বাংলা তথা দেশের সাধারণ মানুষ ঘটি হারাচ্ছে। এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মধ্যবিত্তদের, মিডিল ক্লাস অল ওভার ইন্ডিয়াতে তাদের দিনের পর দিন ঘটি বেঁকিয়ে দেওয়া হচ্ছে। আখ পেশাই মেশিনে যেভাবে আখ থেকে রসটাকে নিগড়ে নেওয়া হয়, একবার নয়, দুবার নয়, বারবার, যতক্ষণ না সেটা ছিবড়ে হয়ে যাচ্ছে, মধ্যবিত্তদেরও ঠিক সেরকমই অবস্থা। সমস্ত বার্ডেন তাদের ওপরই চাপছে। যারা খুব গরিব তাদের ডেভেলপমেন্ট হচ্ছে, তারা গরিবী থেকে বেরিয়ে আসছে। যারা বড় লোক তাদেরও উন্নতি হচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা কষ্ট করে নিজের যোগ্যতায় গরিব থেকে মধ্যবিত্ত হয়েছে, তারা যাতে সেই ক্লাসটাকে মেনটেন করতে পারে তার জন্য কেন্দ্র থেকে কোনো সাহায্যই করা হচ্ছে না। এভাবেই যদি চলতে থাকে তাহলে মধ্যবিত্তরা আবার গরিব হয়ে যাবে, গরিবরা মধ্যবিত্ত হবে, মধ্যবিত্ত গরিব হবে, এই সাইকেল চলতে থাকবে। এবং দেশের কয়েক % মানুষ তাদের হাতে এই সমস্ত টাকা থাকবে, তারা বড়লোক থেকে আরো বড়লোক হবে। এবং ইন্ডিয়া এবং ভারতের গ্যাপ ক্রমশ বাড়তে থাকবে। ক্রমবর্ধমান জনসংখ্যাও এটার আরো একটা কারণ। এই বাজেটে কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করার কথা বলা হয়েছে। বিভিন্ন বেকারদের যাতে চাকরি পাওয়া যায় সেই জন্য তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হবে, তাদের ইন্টার্নশিপ করানো হবে এবং তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, এমনটা বলা হয়েছে। কিন্তু আলটিমেট বাস্তবে এটা কি রূপ নেয়, কতজন স্কিলড হয় এবং তারা কতটা কাজ পায়, সেদিকে আমাদের নজর থাকবে। এবং সর্বশেষ মধ্যবিত্তদের জন্য আরো একটা সুখবর দিয়ে আজকের এই বাসি খবর
শেষ করব। সেটা হচ্ছে মধ্যবিত্তদের অন্তিম যাত্রা, শ্মশানে নিয়ে যাওয়া, পোড়ানো, এই সমস্ত কিছু ট্যাক্স ফ্রি করা হয়েছে। সেই জন্য আপনারা চেলা কার্ড নিয়ে সরকারকে ধন্যবাদ জানাতেই পারে। সেই ছিল আজকের খবর। খবর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন বাসি খবর নিয়ে। ততক্ষণ বাজেট নিয়ে চর্চা করতে থাকুন আর চোখ রাখুন ঘন্টার মাথা নিউজে। নমস্কার।